আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আজকের রেসিপি আলুর চপ। আলুর চপ কম বেশি আমরা সবাই বানাতে পারি। আমি যেভাবে বানাই এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। চপের জন্য আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো পানি দিয়ে সিদ্ধ করে আলু আপনি প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারবেন, তাতে আরও সময় কম লাগবে। ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সিদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলো আমি ছুলে নিয়েছি। আলুগুলো 100% সিদ্ধ করা যাবে না, 90% সিদ্ধ করতে হবে। এরপর আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি, ম্যাশ করে ভর্তা করে নেব। ভর্তা করার জন্য আমি এখানে একটা শুকনো মরিচ ও কিছুটা লবণ নিয়ে শুকনো মরিচটা মেখে নিচ্ছি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারে মরিচটা অ্যাড করবেন। শুকনো মরিচটা মাখা হয়ে গেছে, এবার কিছুটা সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করে নিচ্ছি। সরিষার তেল দিয়ে মাখা হয়ে গেছে, এবার আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। ভর্তাটা মাখা হয়ে গেছে, এবার ভর্তাটাকে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা ডিম আমি সিদ্ধ করে রাখছিলাম, ডিমটা আমি এবার কেটে নেব। এই ডিমটা আমি 8 টুকরা করে কেটে নিলাম। আপনারা চাইলে 4 বা 6 টুকরা করেও কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুসারে ডিমটা কেটে নেবেন। এই রেসিপিটা সাশ্রয়ী এবং ঝটফট করতে চেয়েছি বলে আমি ডিমটা 8 টুকরা করে কেটে নিয়েছি, আপনারা পছন্দ অনুসারে কেটে নেবেন। এবার 1 ভাগ আলু হাতের উপরে নিয়ে প্রেস করে ডিম দিয়ে লম্বা বা গোল আকারে শেপ করে নিতে হবে। আমার লম্বা পছন্দ, এজন্য আমি লম্বা শেপ করে নিলাম। এভাবে সবগুলো চপ আমি বানিয়ে নিব। আপনারা যেরকম শেপ দিতে পছন্দ করবেন সেই শেপটা দিয়ে নেবেন, গোল লম্বা যে কোনোটা দিতে পারেন। আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে, এবার বেসনটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, 1 চা চামচ দিয়েছি লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। অনেক বেশি পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম এসেছে। হাতে নিলে হাতে দিয়ে টপ টপ করে পড়বে, কিন্তু আস্তে আস্তে পড়বে। এবার আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। বেকিং পাউডার দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলে ভেতরে এয়ার ক্রিয়েট হবে এবং চপগুলো ভালো করে ফুলবে। এবার বানিয়ে রাখা ডিম আলুর পুরটা ব্যাটারে ডুবিয়ে একটা চামচের সাহায্যে গরম তেলে ছেড়ে ভেজে নিতে হবে। তেলটা এখানে আমি অর্ধেকটা তেল দিয়েছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারবেন। তেল খুব ভালো করে গরম করে নিয়ে চপগুলো তেলে ছাড়তে হবে। তারপর মিডিয়াম আঁচে চপগুলো নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। চপগুলো হালকা ব্রাউন যখন হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। অনেক বেশি ডার্ক কালার করলে আবার খেতে ভালো লাগবে না, তখন পুড়ে যাবে। মাঝারি আঁচে হালকা ব্রাউন করে সবগুলো চপ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিব যাতে অতিরিক্ত তেলটা চলে যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার, ঝটপট এবং সাশ্রয়ী আলুর চপ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।